শান্ত, প্রপোজ কর, মেয়েটাকে পটিয়ে ফেল। এই একদম না, একদম না, ফাইজলামি একটা লিমিট আছে, কিন্তু কোনো রকম ফাইজলামি চলবে না। গো হেড শান্ত ভাই। সরি, আসলে আমার কাছে তো ফুল নেই, আমার কাছে ভালো ব্র্যান্ডের একটা চকলেট আছে। একদম না, কোনো ফাইজলামি হবে না, তার আমি আসছি। ওয়েট, সাকিব আসার আগে তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করো। উইল ইউ ম্যারি মি? ডাইরেক্ট বিয়ে প্রপোজাল? কিসের প্রপোজ? হ্যাঁ, এই সব, এই এই চল। শান্ত, দীপ্তির হাত ছাড়। ও আচ্ছা, তোমার নাম দীপ্তি? হাই দীপ্তি। হাই। কত বড় সাহস তোরা আমার সামনে হাই বলিস? এই হাত ছাড়, হাত ছাড়। আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড়বো না। শাবাশ শান্ত ভাই। শান্ত, হাত ছাড়, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বললাম। কিন্তু ঝামেলা তো তুই করেছিস সবসময়। তুই কখন আমাকে রিলেশন করতে দিয়েছিস? হ্যাঁ, এই কি ঝামেলা করছি আমি? তুই সবসময় আমার প্রেমে বাধা দিয়েছিস। অনন্যাকে কে খুঁজে দিয়েছিল? আমি খুঁজে দিয়েছি। সেই অনন্যাকে তুই পটিয়েছিস, আর এখন আমি সিঙ্গেল হয়েছি। তুই বাট আগের মতো শেষ হয়ে গেছিস। আর তুই তুই আগের মতো আমার প্রেমের শত্রুই রয়েছিস। তুই আর হাত ছাড়। শান্ত, হাত ছাড়, আশেপাশে মানুষ দেখতেছে বলতে হবে। বাচ্চা আমি করছি, হাত ছাড়। আমি ওর সাথে প্রেম করলে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই ভালো দাঁড়াতে। হ্যাঁ, বাচ্চা মেয়ে তো তুই করছিস। শান্ত, দা স্টপ ইট। বেশি বেশি করতে তোস কিন্তু তুই। কি বেশি বেশি হচ্ছে? হ্যাঁ, মারবি তুই আমাকে? মার। তোর যা ইচ্ছে কর, আমি আর ভিতর নাই। যা, এই চল। দেখুন, আপনি হাতটা ছাড়ুন, সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে। ক্যাম্পাসে কি এসব? ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে টানাটানি এসব কি? কি রে, পারবি না? আরে মার, মার। ক্যাম্পাসে মেয়েদের হাত ধরে। লাগছে পোজ? না না, আমি ঠিক আছে। বারবার বললাম যে হাত ধরে টানাটানি করিস না। এটা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস, এটা কোনো প্রেম নিকেতন না। শুনলি না? ওকে, এনা যথেষ্ট হয়েছে। পুরন ক্যাম্পাস ছাড়বি, 5 মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়বি। ছাড়বো না তোর ক্যাম্পাস। কি করবি তুই? তুই যদি আমাদের সাথে না যাস, তোর ক্যাম্পাস আমরা ছাড়ছি না। ওকে, না চলে না ছাড়। আমার কি পরে পরে মার খা? আমার কোনো কিছু যায় আসবে না। মার খাইলে খাবো, তোর কি? হ্যাঁ, তোর কি? শান্ত, আমি কিন্তু তোরে মারবো। মারবি? মার। বন্ধুকে মারবি তুই? মার মার। এই কিসের বন্ধু রে? তোর আমি বন্ধু মানি? হ্যাঁ, আমার কোনো বন্ধু নাই। বন্ধু মানিস না, তাই না? যদি বন্ধু বলে অস্বীকারই করিস, তাহলে বন্ধুর বিপদ দেখে এইভাবে এগিয়ে এলি কেন? হ্যাঁ, তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না। এখন অস্বীকার করে কোনো লাভ নাই। ওটা হুদাই করছি, দয়া হিসাবে করছি। ঢাকা থেকে আসছিস না, মায়া লাগছে তাই দয়া হিসাবে করছি, অন্য কিছু ভাবিস না। এ যা যা, তোর বয়ানবাজি করা লাগবে না। তুই দয়া দেখাচ্ছিস, এর জন্য তোকে ধন্যবাদ। তুই গিয়ে দেখে তো কেন ক্যাম্পাস ছাড়া নেই। সাকিব জানতে চেয়েছে আপনারা এখনো ক্যাম্পাস ছাড়েননি কেন? ক্যাম্পাস তোর দাদার নাকি যে ওকে বলে ছাড়তে হবে? আর ওকে আমরা জবাবদিহিতা করতে যাবো কেন? আপনি যান, ওকে যে বলেন আমরা আজকে রাতটা ক্যাম্পাসে। আচ্ছা ঠিক আছে, বলছি। ওরা তো বললো পুরো ক্যাম্পাস ছাড়বে না এখন। আচ্ছা ঠিক আছে। কি সমস্যা তোদের? তোদের ক্যাম্পাস ছাড়তে বলছি না? তোদের আজকে ঢাকা ফিরে যাবার কথা। ক্যাম্পাস আমরা ছাড়বো না। ছাড়বি না মানে? আমি না বুঝলাম না, এই ক্যাম্পাসে তোর কাজটা কি রে? আমি দীপ্তির সাথে প্রেম করি, আর যতদিন না পর্যন্ত দীপ্তির সাথে আমার প্রেম হচ্ছে ততদিন আমি এই ক্যাম্পাসে অন্বেষণ করি। শান্ত, এটা কিন্তু সত্যি সত্যি আমি মায়েরা তোর হাত পা ভেঙে ফেলবো। সব কিছু নিয়ে ফাইলামি না। আজকে যাদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, ওরা যদি জানতে পারে যে তোরা আজকেও ক্যাম্পাসে আসোস, কত বড় ঝামেলা হবে ভাবছিস? হ্যাঁ, এবার কোনো নর্মাল মারামারি হবে না, এবার ডাইরেক্ট মেরেই ফেলবে। তো মেরে ফেললে মেরে ফেলবে, তাতে তোর সমস্যা কি? আমার কি মানে? হ্যাঁ, ও আসলেই তো আমার কি, আমার কিচ্ছু না, আমার কোনো কিছু যায় আসবে না। মার খাবি?
জাস্ট এমনি বললাম আর কি। আপনারা ওর সাথে এভাবে কেন কথা বললেন? ও না আপনাদের ফ্রেন্ড হয়? ও আপনাদেরকে এনে টেনশন করবে না? টেনশন? আমরা সারাদিন খেয়ে আছি নাকি না খেয়েছি তার কোনো খবর নেই, সেটা জিজ্ঞেস করলো না। আর আসছে আমাদের ক্যাম্পাস থেকে ভাগানোর জন্য। না জেনে কথা বলা ঠিক না। রাজ আপনাদের জন্য হোটেল ঠিক করেছে। এই শুনেন, ওর নাম রাজ না, ওর নাম হচ্ছে সাকিব। এখানে এসে ওর নাম রাজ হয়ে গেছে। আর ওর দেওয়া হোটেলে আমরা থাকবো কেন? না, আমরা থাকবো। ও আমাদের জন্য কোন হোটেল ঠিক করেছে? ওই যে ওখানে গাড়ি রাখা আছে, ওই গাড়ি আপনাদের পৌঁছে দেবে, নামিয়ে দিয়ে আসবে। মানে কি আমরা কি কোনো মাল সামানা নাকি যে আমাদের নামিয়ে দিয়ে আসবে? শুনেন, আমরা গেস্ট, আমাদের যদি আপ্যায়ন করে ঠিকঠাক তাহলে আমরা যাবো, নাহলে যাবো না। বেশি বেশি হয়ে গেল না? না না, কম কম হয়ে যাচ্ছে। ওকে বলেন আমাদেরকে যেন সুন্দরভাবে নামিয়ে দিয়েছে। তাই ওদের আসতে বল। আমরা তো হোটেলে থাকবো, আপনি কি করবেন? আমি কই আর থাকবো? আপনারা যে হোটেলে যাবেন ওখানে রুম খালি হবে না, আমি টাকা দিয়ে থাকবো। আপনার টাকা দেওয়া লাগবে না, আমার ফ্রেন্ডের বাবার অনেক টাকা আছে। চলেন। এই, আমি কিন্তু দীপ্তি পাশে বলবো। যা বস, আমি এখানে বসলাম। আমি তাহলে এখানেই বসি। এই আস্তে আস্তে আস্তে, ওর পাশে। আমি তাহলে কোথায় বসবো? সামনে আসেন, সামনে আসেন। কি বন্ধুকে প্রোটেক্ট করা হচ্ছে? চুপচাপ থাক। সাথী, রাজশাহী শহরটা তো একটু ঘুরে দেখতে হয় নাকি? একে ঘোরাবেন আমাদের? হ্যাঁ মামা, শহরটা ভালোভাবে ঘুরে দেখাও তো। চলো। কেন বলেছিল যে মিরাজের লাশ লাশ খুন করা হলো কেন? এবার যুদ্ধটা শুরু করতে হবে। মিরাজের লাশ অনুসন্ধান করতে হবে, আর এই জন্য সাকিবকে ঢাকা নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে? কাল কিছু একটা করতে হবে। আমি জানি ওরা সহজে ঢাকা ব্যাক করবে না, তাই এমন কিছু করতে হবে যেন ওরা ঢাকা ব্যাক করে। স্যার এখানে কি করবো? ওয়াশরুমে যাবো না? সেটা লেডিস ওয়াশরুম স্যার। হ্যাঁ সরি। হ্যাঁ সুখে স্যার। আরে কি জোস, বাবাকে একটা কল। যে আমি সাথে কাম করি আইতাছি। হ্যালো হ্যালো বাবা, রাস্তায় চলে আসছি। এখন তো আর আমাকে পুলিশে খুঁজে পাবে না। রাজশাহীতে কেন, কি করিস? আরে বাবা, সাকিবকে খুঁজতে আসছিলাম। এখন রাজশাহীর সবচেয়ে বড় হোটেল রয়্যাল রাজে আছি। সে বড় হোটেলে তুই টাকা পেলি কই? আরে সাকিবের বাবা আছে না, ওনার তো সব ঘুষের টাকা, টাকার কি অভাব আছে? সাকিব আমাদের এখানে নিয়ে আসছে। কদিন থাকবি তুই? বাবা আমি তো ভাবতেছি মাঝখানে এখানেই থেকে যাবো। ওই মাসখানেক এখানে থেকে যাবি মানে? এখানে কি আমরা থাকার জন্য আসছি? আচ্ছা বাবা রাখছি, হ্যাঁ পরে কথা বলি। আরে শোন, এই সাবধান। দেখছো দিল পোলাই কাইটা, এই পোলালে যে কি করে আমি কেমনে যে পোলারে সামলাম আমি বুঝতেছি না কিছু।
এখানে ঘুরবো না? এত সুন্দর জায়গা, ঘুরতে আসছি না? আমরা এখানে ঘোরার জন্য আসছি? আমরা আসছি সাকিবকে বুঝিয়ে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। চল সাকিবের ক্যাম্পাসে যাব। এখনই যাওয়া লাগবে, একটু থাকি না, কত সুন্দর। হ্যাঁ এখনই যেতে হবে। আয় নিচে যে গোছাবি। এই এই, আপনি ওখানে কি করেন? হোটেল ছাড়েননি কেন এখনো? এই তো বেরোচ্ছে, এখনই বের হয়ে যাবো। হাতি, এখান থেকে তো পুরো রাজশাহী শহর দেখা যাচ্ছে রে। আচ্ছা দীপ্তির বাড়ি কোনটা রে, বলতো একটু। কানের নিচে একটা দিব, একদম দীপ্তির বাড়ির ছাদে যেয়ে পড়বি। নিচে আয়, গুছিয়ে ক্যাম্পাসে যেতে হবে। এটা কিছু হলো? হ্যাঁ, তা দীপ্তি কেমন কই পাবো? আজকে প্ল্যান কি? প্ল্যান আগে চল সাকিবের ক্যাম্পাসে যাই, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, চল। চলেন, আমি রেডি। আপনি রেডি মানে আপনি কোথায় যাবেন? ক্যাম্পাসে? তো যান। আমি তো আপনাদের সাথে যাব। আমাদের সাথে আপনার কাজটা কি? সাকিবের সাথে আপনাদের বন্ধুত্ব ঠিক করিয়ে দিব। ও আচ্ছা, তো আপনার কোনো প্ল্যান আছে? হ্যাঁ আছে তো, আছে। প্ল্যান আছে না? শুনেন, আপনি রাজশাহীতে যে কাজটা করার জন্য এসেছেন সেই কাজটা মন দিয়ে করেন, আর আমাদেরকে আমাদের কাজটা করতে দেন। আমি আপাতত আমার অফিসে জানিয়ে দিয়েছি যে আমি আমার ব্যক্তিগত কাজের জন্য এখন অফিসের কোনো কাজ করতে পারবো না। ও আচ্ছা, তো আপনার ব্যক্তিগত কাজটা কি? আপনাকে হেল্প করা। আপনার হেল্প আমাদের লাগবে না। দয়া করে এবার আমাদের পিছু ছাড়ুন। আপনি আমাদের পিছু আসবেন। শান্ত চোখ। খবরদার, বললাম না আপনি আমাদের পিছু আসবেন না। এখানেই দাঁড়িয়ে থাকেন। এই যে মিস, সে তো দেখে এক নাচর বান্দা। এই গরমে আইসক্রিম খেতে খেতে হাঁটেন না, ভালো লাগবে। আপনার কাছে কি আমি আইসক্রিম খেতে চেয়েছি? এই আমাকে দে। নেন না, ভালো লাগবে। আমার লাগবে না। এতটা নিষ্ঠুর হবেন না, এতটা নিষ্ঠুরতা ভালো না। এই নিন। দেখ, আচ্ছা শোনেন না, সরি আমি ইচ্ছা করে করিনি। কি করলেন আপনি? আমার জামাটা নষ্ট করে দিলেন, এখন আমি কি করব? ওই দেখুন একটা শোরুম আছে, চলুন না আমার সাথে, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি।